আজ শুক্রবার 28শে শ্রাবণ 2026 সালে 14ই আগস্ট, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় শুক্রের এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। মাথায় রাখবেন, শুক্রের বীজ মন্ত্র যত বেশি আপনারা জপ করবেন তত কিন্তু আপনাদের স্কিনের গ্লেজ বৃদ্ধি পাবে, রোম্যান্সের মাত্রা বৃদ্ধি পাবে, আপনাদের মেন্টাল হ্যাপিনেস বৃদ্ধি পাবে, ডোপামিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে, ক্রিয়েটিভিটি বেড়ে যাবে, আপনারা ওয়েলথ ক্রিয়েট করতে সক্ষম হবেন, লাক্সারি ল্যাভিশ লাইফস্টাইলের ক্ষেত্রে নিজেদেরকে অগ্রধাবিত করতে পারবেন এবং এর সাথে সাথে নাম যশ খ্যাতিও বৃদ্ধিতে এটি আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে শুক্রের বীজমন্ত্র খুব জপ করুন। যারা সধবা মহিলা আছেন, অর্থাৎ যারা বিবাহিত মহিলা আছেন, তারা আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল, হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তবে তার আগে কিন্তু দেবী মহালক্ষ্মীর মতো সাজুগুজু করতে ভুলবেন না। আর অবশ্যই লক্ষ্মীর ঘটে এটি পারলে আপনারা পদ্ম ফুল আপনারা অর্পণ করুন। আর এ সময় কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি জপ করার আগে প্রথমে 3 বার অন্তত ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম নারায়ণং শরণং গচ্ছামি এটি জপ করে তারপর কিন্তু আপনারা লক্ষ্মীর পাঁচালি আপনারা পাঠ করুন। তারপর 3 বার নিজের নাম গোত্র ধরে বলুন সদা হরি চেরা, এবং দেবী লক্ষ্মীকে আপনার স্বামীর আয় উন্নতির জন্য এবং আপনাদের পরিবারের আর্থিক সমৃদ্ধির জন্য আপনার মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। পরপর 7টা শুক্রবার এটি পালন করবেন। আর সন্ধেবেলার সময় বলেছি স্নান আদি সেরে সাজুগুজু করে, আর স্নান করবার সময় সন্ধেবেলা অবশ্যই স্নানের জলে গোলাপ জল বা আতর বা ইত্তার দিয়ে স্নান করতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা তাহলে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন। তবে হ্যাঁ, অফিসের কোনো কাজ চলে আসার কারণে নিজের জন্য সময় ব্যয় করতে কিন্তু আপনারা পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলছি, আজ অবশ্যই প্রতিযোগিতায় সফল হলেও ভাগ্যদেবীর হাতে ব্যাপারটিকে যেন ছেড়ে দেবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ দিনটিতে যতটা সম্ভব একে অপরের জন্য সারপ্রাইজ কোনো কিছু পরিকল্পনা করা যায় সেই প্রচেষ্টা জারি রাখুন। কোনো পিকনিক স্পটে আপনার নিকটবর্তী কোনো জায়গায় আপনারা হ্যাং আউট করতে যেতে পারেন, একটু ডেটিংয়ে যেতে পারেন। এখানে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাবে। পরিবারে বললাম ডমিনেটিং নেচারের হবেন না। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।